অর্ধের ভর্তি অবস্থায় কোনো বালতির ওজন 70 কেজি। ওকে, তার মানে বালতি প্লাস হাফ জল সমান হচ্ছে 70 কেজি। সিকি অংশ খালি অবস্থায়, সিকি অংশ মানে হচ্ছে 1/4। এগুলো আগে ছিল না টার্ম, আগেকার দিনে ইউজ করা হতো, এখনকার দিনে অনেক অঙ্কেতে আনছে এটা দেখছি। সিকি অংশ খালি, তার মানে ভর্তি কতটা আছে? ভর্তি হচ্ছে 3/4। সিকি অংশ মানে বালতি প্লাস 3/4 অংশ ভর্তি। এই অবস্থায় ওজন কত? 80 কেজি। তাহলে 2/5 ভর্তি অবস্থায় মানে বালতি প্লাস 2/5 এর ওজন কত? তাহলে আমাকে প্রথমে বালতির ওজন বার করতে হবে। তো আমি যদি 3/4 থেকে 1/2 মাইনাস করি, 3/4 মাইনাস 1/2 যদি করি, এটা পাবো 1/4। আর এই দুটোকে যদি মাইনাস করি, এটা মাইনাস করলে 1/4, এই দুটোকে মাইনাস করলে হচ্ছে 10 কেজি। তাহলে আমি বলছি 1/4 অংশ জলের ওজন হচ্ছে 10 কেজি। পুরো বালতি ভর্তি জলের ওজন কত হবে? 40 কেজি হবে। এরকমটা বোঝা গেছে? নেক্সট, তাহলে হাফ জলের ওজন কত হবে? হাফ জলের ওজন হবে 20 কেজি। 20 কেজি। তাহলে বালতির ওজন কত হবে? বালতি প্লাস 20 কেজি জল যদি হচ্ছে 70 কেজি হয়, তাহলে বালতির ওজন নিশ্চয়ই 50 কেজি। বোঝা গেল? নেক্সট, 2/5 জলের ওজন কত? তাহলে 2/5 ইন্টু টোটাল ওজন কত? জলের ওজন 40। তাহলে এটা কাটাকাটি করো, 8, তাহলে হচ্ছে 16 কেজি। তাহলে 2/5 জলের ওজন 16 কেজি, বালতির ওজন 50 কেজি, দুটো যোগ করে দাও, তাহলে 66 কেজি হচ্ছে আমাদের অ্যান্সার হবে। বোঝা গেছে? সহজ অঙ্ক। এখন না কিন্তু অঙ্কর লেভেল চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, অঙ্ক একটু এইরকম ঘুরিয়ে পেঁচিয়ে আসছে। ঠিক আছে? নেক্সট, যদি ভিডিওটা না বুঝতে পারো পজ করো, পজ করে দেখো, আবার প্রথম থেকে দেখো, বুঝতে পারবে। নেক্সট, এক ব্যক্তি 500 টাকায় একটি ঘোড়া কিনলো। ঘোড়া ও গাড়ি কিনলো। ওকে, 500 টাকা হচ্ছে দুটোর দাম, ঘোড়া আর গাড়ি দুটোর দাম। ঘোড়াটি 20% লাভে এবং গাড়িটি 10% লোকসানে বিক্রয় করে দেখা গেল মোটের ওপর 2% প্রফিট হয়েছে। তাই তো? মোটের ওপর 2%, অর্থাৎ 500 টাকার মাল 500 টাকা ওর কস্ট প্রাইস ছিল, তাহলে 2/100 কাটাকাটি করলে 10 টাকা, টোটাল প্রফিট হয়েছে 10 টাকা। ঘোড়ার ক্রয় মূল্য কত? এটা অপশন টেস্ট করেও করা যায়, না হলে অন্যরকমভাবেও করা যায়। চলো আমরা ঘোড়ার দাম ধরে নিলাম এক্স। ঠিক আছে, তাহলে গাড়ির দাম কত হবে? গাড়ির দাম হবে 500 টাকা থেকে এক্স মাইনাস করে দাও, 500 মাইনাস এক্স। ওকে, এটাতে 20% লাভ হচ্ছে, তাই তো? তার মানে আমরা যে ঘোড়াটাতে 20% লাভ হচ্ছে, তাহলে এক্স ইন্টু 20/100, এটাকে কাটলে 5 হবে, তাহলে আমি পাচ্ছি x/5, তাই তো? x/5। আর এইটাতে কি হবে? এইটাতে 10% লস হচ্ছে গাড়িটায়, তাহলে ইন্টু 10/100, এটা করলে এটা কেটে গেল, এটা মাল্টিপ্লাই করলে কত হবে? 10 নিচে থাকছে, ওপরে 500, 500 মাইনাস এক্স, এটা হচ্ছে, তাই তো? এটাই হচ্ছে, আর এটা হয়েছিল x/5। তাহলে এইটাতে লাভ হয়েছিল, এইটাতে লস হয়েছিল, এই দুটোর ডিফারেন্স হচ্ছে 10 টাকা, তাই তো? তাহলে আমি করি x/5 মাইনাস 500 x/10 ইজগুয়াল টু 10 টাকা। এটা লসাগু করলে 10 হবে, 5 দুগুণে 10, 2x মাইনাস 500 মাইনাস এক্স ইজগুয়াল টু 10। এটা মাইনাসে মাইনাসে প্লাস হবে না, তাহলে 3x মাইনাস 500 ইজগুয়াল টু 100, 100 10 10 গুণ করলে 100। ওকে, তাহলে 3x ইজগুয়াল টু 500টা এদিকে গেলে 600, x সমান হচ্ছে 200। তাহলে ঘোড়ার দাম হচ্ছে 200 টাকা। এটা এরকম ট্র্যাডিশনাল মেথডে করলাম, তাই এটা সব থেকে ভালো হবে অপশন টেস্ট করতে হবে, কারণ ঘোড়াটা এই রাউন্ড ফিগারগুলো আগে নেবে, প্রথমে ঘোড়ার দাম 300 টাকা নিয়ে দেখবে, তারপরে 200 টাকা নিয়ে দেখবে। যেমন আমি বলছি, প্রথমে হয়তো আমি ধরে নিলাম ঘোড়ার দাম 300 টাকা, তাহলে 300 টাকার উপর কত লাভ হয়েছে? 30 টাকা লাভ হয়েছে, না 20% লাভ হয়েছে, তাহলে 60 টাকা প্রফিট হয়েছে। আর এটাতে 10, তাহলে ঘোড়ার দাম যদি 300 টাকা হয়, গাড়ির দাম 200 টাকা, 10 টাকা ক্ষতি হয়েছে, তাহলে 20 টাকা ক্ষতি হয়েছে, এর ডিফারেন্স 40 হয়ে যাচ্ছে, না এটা হবে না। তারপর আমি যদি 200 টাকা অপশন ধরি, এখানে 40 টাকা লাভ হচ্ছে 20%, আর লস হচ্ছে 30 টাকা 10%, এই দুটো মাইনাস করলে 10 টাকা বেরিয়ে যাচ্ছে, তাহলে এটা আমাদের অ্যান্সার। অপশন টেস্ট করলে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট,
ক্ষুদ্রতম কোন সংখ্যা 3000 থেকে বিয়োগ করলে বিয়োগফল 7, 11, 13 দ্বারা বিভাজ্য হবে? আচ্ছা 7, 11, 13 যদি আমি এলসিএম করি, সবকটাই মৌলিক সংখ্যা, তাহলে সবকটা মৌলিক সংখ্যা মানে এগুলোকে গুণ করতে হবে। 7, 11, 77 আর 13 গুণ করলে কত হচ্ছে? গুণ করলে হচ্ছে 1001, তো দ্যাট ইজ এলসিএম। তো এইটা ইন্টু 2 মানে হচ্ছে 2002, এটা 3 করলে 3 হয়ে যাচ্ছে, 3000 থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 3000 থেকে আমি যদি 2002 বিয়োগ করি তাহলে কি হচ্ছে? এটা দাঁড়াবে 998। এইটা বিয়োগ করলে এটা একটা পূর্ণ সংখ্যা হয়ে যাবে। আর যদি বলতো কত যোগ করতে হবে, 3 যোগ করে দিলেই হয়ে যেত। 3 যোগ করলে 3003 হতো, তাহলে এটা একটা পূর্ণ সংখ্যা হতো। ঠিক আছে, যদি যোগ করতে বলতো তাহলে অ্যান্সার 3 হতো, বিয়োগ করতে বলেছে তাই অ্যান্সার হবে 998। নেক্সট, একটি শ্রেণীতে 30 জন ছাত্র আছে, ওকে, এদের প্রথম 20 জনের বয়স হচ্ছে 11.2, পরের 10 জনের বয়স হচ্ছে 12.7, শ্রেণীর সকল ছাত্রের গড় বয়স কত? খুব সহজ অঙ্ক। প্রথমে এই 20 জনের বয়স বার করো। 20 জনের বয়স হচ্ছে 11.2 ইন্টু 20, 2 দুগুণে 4, 11 দুগুণে 22, শূন্য হয়, দশমিকের জন্য কেটে গেল। আচ্ছা এই 10 জনের বয়স বার করো। এই 10 জনের বয়স হচ্ছে 12.7 ইন্টু 10, 127, তাই তো? তাহলে টোটাল বয়স কত? টোটাল বয়স হচ্ছে 224 প্লাস 127, যোগ করো। 7 আর 7 4 11 1, হাতে থাকে 1, 5, 3, 351 বছর। এবার নাম্বার অফ স্টুডেন্ট কত? নাম্বার অফ স্টুডেন্ট হচ্ছে 30, তাহলে ভাগ করো। 30 1 30, 5 1, 30 1 30, 21, পয়েন্ট খাইয়ে 0 হলো, 3 7 21, 11.7, সি ইজ দ্য অ্যান্সার। এই গড় থেকে প্রচুর অঙ্ক আসছে অ্যাভারেজ চ্যাপ্টার থেকে, ঠিক আছে? তো অ্যাভারেজ এই চ্যাপ্টারটা নিয়ে আমি একদিন অঙ্ক করাবো, একদম এই চ্যাপ্টার থেকে 50-60টা অঙ্ক করিয়ে দেবো, তাহলে অনেকটা ইজি হয়ে যাবে। নেক্সট, কোন ক্ষুদ্রতম সংখ্যা 2866 এর সঙ্গে যোগ করলে যোগফল 13 দ্বারা বিভাজ্য হবে? তো আমি এই সংখ্যাটাকেই 13 দ্বারা ভাগ করে নিই। 13 দুগুণে 26, 13 দুগুণে 26, 6, তাহলে এর সঙ্গে যদি আমি আরও 7 যোগ করতাম তাহলে 13 হতো, যেটা 1 দিয়ে ভাগ যেত, তাই তো? তাহলে অ্যান্সার হচ্ছে 6। এটা নিয়ম হচ্ছে যেটা রিমাইন্ডার থাকবে, অর্থাৎ রিমাইন্ডার 6 আছে, তো এটা হচ্ছে যেটা দিয়ে ভাগ করা হচ্ছে, 13 দিয়ে ভাগ করতে হচ্ছে, এটাকে মাইনাস করতে হবে, তার মানে কত হবে? 7। এই সংখ্যাটার জন্য আরও যদি 7 যোগ করা যেত তাহলে এই সংখ্যাটা 13 দ্বারা বিভাজ্য হতো। ওকে, আমি এটা 6 কেন দাগ দিলাম? সরি, এটা 7 হবে, 7 ইজ দ্য অ্যান্সার। নেক্সট, এর বেতন বি এর বেতনের থেকে 20% কম, বি এর বেতন এ এর বেতনের শতকরা কত বেশি? এই অঙ্কটা প্রায় আসে, অনেক শর্ট ট্রিক্স আছে, সেই শর্ট ট্রিক্স করতে যেয়ে অনেকের ভুল হয়ে যায়, শর্ট ট্রিক্স মনে রাখতে হয়। তো দেখো এরকমভাবে পড়বে, এ এর বেতন বি এর বেতনের 20% কম, তার মানে আমি বি এর বেতন ধরে নিলাম 100 টাকা, এ এর বেতন হচ্ছে কম মানে 80 টাকা। বি এর বেতন এ এর বেতনের শতকরা কত বেশি? তাহলে কত ডিফারেন্স? 20/80 ইন্টু 100, তাই তো? 0 0 কেটে গেল, এটা কাটলে 4 হবে, এটা কাটলে 25 হবে, তাহলে অ্যান্সার হবে 25%। এটা কম বললে কমিয়ে দিতে হয়, 20/80 ইন্টু 100, এটা করলে হয়, আর বেশি বললে বাড়িয়ে দিতে হয়, অর্থাৎ এখানে 100 সঙ্গে এখানে কমিয়ে দিয়েছি, 100 সঙ্গে যোগ করে দিতে হয়, ঠিক আছে? এমনগুলো বারবার প্র্যাকটিস করলে কিন্তু ঠিক হয়ে যায়। অঙ্ক খুব একটা কঠিন জিনিস নয়, আমরা এটাকে অ্যাভয়েড করি, প্র্যাকটিস করি না বলে অনেক সময় এটা কঠিন বলে মনে হয়। নেক্সট, দুটি মিশ্রণের দুধ ও জলের অনুপাত 5:4 এবং 2:1, ওকে। সমান আয়তনে উভয়কে মিশ্রিত করা হলো, নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হবে? তাহলে প্রথম মিশ্রণে দুধের অনুপাত কত? 5:4, দ্বিতীয় মিশ্রণে অনুপাত 2:1। তাহলে আমি এটা যদি 9 লিটার নিই আর এটা যদি 3 লিটার নিই তাহলে তো সমান আয়তন হচ্ছে না, তাহলে আমি এটাকে 3 দিয়ে গুণ করে নিতে পারি, মানে এটা 3 ইউনিট নিতে পারি, ওটা 1 ইউনিট নিতে পারি, তাই তো? তাহলে দুটোই 9 লিটার করে হবে, দুটোই যদি 9 লিটার হয় তাহলে সমান আয়তন হয়ে যাচ্ছে। তার মানে আমার এটা কি দাঁড়াচ্ছে? এখানে 9 লিটারের মধ্যে দুধ আছে 5 লিটার আর জল আছে 4 লিটার, এখানে 9 লিটারের মধ্যে দুধ আছে 6 লিটার
আর জল আছে 3 লিটার। এখন হলো সমান। তাহলে নতুন মিশ্রণে কি হবে? দুধ হবে 11 লিটার, জল হবে 7 লিটার, 11:7। কোনো ফর্মুলা মনে রাখতেই হবে না, কোনো শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে না, এরকমভাবে করবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। শর্ট ট্রিক্স কিন্তু পরীক্ষার হলে তোমাকে ফাঁসিয়ে দেবে। হ্যাঁ, নেক্সট, দুটি সংখ্যার গুণফল 1575 ভাগফল 7, সংখ্যা দুটি কী কী? তো আমি 1575কে 7 দিয়ে ভাগ করি। 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 5 7 35, 225। তাহলে 225কে আমি যদি রুট করি তাহলে হচ্ছে 15। তাহলে একটা সংখ্যা 15, আরেকটা সংখ্যা এখানেও 15 আছে, এখানেও 15 আছে, তাহলে আরেকটা সংখ্যা কি হবে? আরেকটা সংখ্যা হচ্ছে 1575কে আমি যদি 15 দিয়ে ভাগ করি, 15 1 কে 15, 5 15 75, 105। তাহলে বি ইজ দ্য অ্যান্সার। এটা এরকমভাবে করতে হয়, রুট করে 1575/7, এটা কাটলে 225 হয়, অর্থাৎ √225 = 15। এটা হচ্ছে ছোট সংখ্যাটা বেরোলো। আর বড় সংখ্যাটা, এটা ভাগ হচ্ছিল, এটা গুণ হবে 1575 × 7। এটা গুণ করলে কি হবে? 15 × 15 × 7 × 7। তাহলে একটা 15 একটা 7 নিলাম, সমান 105। ঠিক আছে? তো এই রুটটা যদি মনে রাখতে না পারো, আমি প্রথমে যেমন করে করলাম এরকমভাবে করার চেষ্টা করবে। নেক্সট, 561 মৌলিক উৎপাদকগুলির যোগফল বের করো। তো চলো 561কে ভাঙা যাক। 6 এর আগে 7 আর 5 12, তাহলে 3 দিয়ে যাবে। 3 1 কে 3, 2 6, 3 8 24, 3 7 21, 11 দিয়ে যাবে। 11 1 কে 11, 7 11 77। আর কিছু যাবে না? চলো যোগ করো। 17 আর 3 20, 20 আর 11 31। তো 31 ইজ দ্য অ্যান্সার। ওকে, আজ এই পর্যন্তই থাক। নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। এই ভিডিওটা যদি ইউজফুল মনে হয় তাহলে লাইক করো, চ্যানেলটা যদি কাজের মনে হয় তাহলে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে এই দীনবন্ধু একাডেমি অনেকের কাছে পৌঁছায়। ওকে, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।